কি শর্ত বলুন? শর্তটা হলো উইলটা যখন খোলা হবে তখন মিস পল্লবী গুহকে সেখানে উপস্থিত থাকতে হবে। কি? দেখুন, আপনি যবে প্রথম এই কথাটা বলেছিলেন আমি কিন্তু তখন কোনো রকম আপত্তি করিনি, কিন্তু পল্লবীর সাথে আমার দা ভাইয়ের তো বিয়েটা আলটিমেটলি হয়নি। ও একজন আউটসাইডার, ও আমাদের অফিসের সামান্য একজন এমপ্লয়ি। ও এখন তার সেটাও নেই। শর্তটা সাগরবাবু নিজেই উইলে লিখে গেছেন, সো আই শ্যাল হ্যাভ টু ফলো। এসব কি শুরু করেছেন আপনারা? শান্ত হন, ভদ্রভাবে কথা বলুন। আমি আমার কাজ করছি। শুনুন, আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। উইলে যেটা লেখা আছে সেটা ফলো করা আমাদের দায়িত্ব। আর এর পরেও যদি আপনারা আমার সঙ্গে মিসবিহেভ করতে থাকেন তাহলে কিন্তু উইলটা আমি কোর্টে জমা দিতে বাধ্য হব। আর একবার কোর্টে উইলটা জমা পড়ে গেলে আপনারা উইলটা তখনই হাতে পাবেন যখন কোর্টে কেসটা জিতবেন। সুতরাং বুঝতেই পারছেন এটা একটা লম্বা প্রসিডিওর, তাই আমি যা বলছি আপনারা মানুন। আপনারা মিস পল্লবী গুহকে ডাকুন, উনি এলে আমি অবশ্যই এই উইলটা খুলবো এবং পড়বো। আজ তাহলে আসি, নমস্কার। আমি বুঝতে পারছি না দা ভাই কি ভেবে এরকম সব অদ্ভুত অদ্ভুত শর্ত রেখে গেছে। তোমার দাদাভাই যদি আজকে বেঁচে থাকতো না তাহলে আমার হাতে একটা শিওর না। মানে আমি বলতে চাইছি যে আচ্ছা এগুলো কোনো শর্ত হলো বলো তো? যখন সানি, আমরা পল্লবীর বাড়িতে পুজোর দিন যা অশান্তি করে এলাম, আমার তো মনে হয় না ও আর কোনোভাবেই আমাদের বাড়িতে আসবে। এখন যদি আমরা ওর বাড়িতে গিয়ে হাত জোড় করে তো ইনভাইট করি, ও তাহলেও আসবে। এবার আমাদের লেজে খেলাবে। সুপর্ণা, এখন কিন্তু সেলফ রেসপেক্টের কথা ভাবার সময় নয় আমাদের। শোনো, তুমি পল্লবীকে একটা ফোন করো। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে ফোন করব হ্যাঁ। এত কিছুর পরে? নো ওয়ে। সুপর্ণা, তুমি কেন বুঝতে পারছো না? আমাদের হাতে কিন্তু আর কোনো অপশন নেই। সো প্লিজ কল হার। আমি বলছি শোনো, তুমি কলটা করো, প্লিজ কল করো। ফাইন। মা, হ্যাঁ বল। মা বলছে সুপর্ণা ফোন করেছে। ওর বাড়িতে যাওয়ার জন্য বলল কি কথা আছে আমার সঙ্গে। মানে এত তাণ্ডব করে কি আবার বাড়িতে নেমন্তন্ন? নিশ্চয়ই আরো অপমান করার তাল করছে। নাও ঠাম্মি। পল্লবী, ওই মেয়েটাকে আমার একদম পছন্দ নয়, আর বিশ্বাস তো আরোই করি না। তাই যা করবে সাবধানে করো বাবা। হ্যাঁ দিদি, এমনি এমনি নিশ্চয়ই ওরা তোকে ডাকছে না, কিছু না কিছু একটা ঘোটালা তোরা করবেই। না না, আচ্ছা এমন তো হতেই পারে যে ওরা ওদের অফিসের কোনো কাজের জন্য তোকে ডাকছে। তুই তো ওই অফিসে অনেকদিন চাকরি করেছিস, কোম্পানির সমস্ত নারী নক্ষত্র জানিস, তাই না? হয়তো তোকে অফিস থেকে বের করে দেওয়ার পর ওদের কোনো সমস্যার মুখোমুখি হতে হয়েছে, তাই ওরা তোর সঙ্গে আবার কথা বলতে চাইছে। তাহলে কি যাব, নাকি বাবাকে একবার ফোন করে জিজ্ঞেস করব? মানুষটা হাজারটা কাজের মধ্যে থাকে, ফোন করে দুশ্চিন্তায় ফেলা কি ঠিক হবে? সেটাও ঠিক। আমি বরং একাই যাই, দেখি ও কি বলতে চায়। যাই। না না, শোন শোন, না খেয়ে যাস না, কিছু একটা খেয়ে নে তো। আয়। হ্যাঁ, এসো এসো তুমি। আয়।
তোমার কি মনে হয় সানি পল্লবী আসবে? দেখো, মিঠি ওর উইকনেস। মিঠির জন্য ও কিন্তু যেখানে খুশি যেতে পারে। স্যার, পল্লবীগু আর সমরগু এসেছেন। নিয়ে এসো। আচ্ছা, পল্লবী ওর বড়দাকে কেন এনেছে? সেটা তো জানি না, কিন্তু ওরা যে এখানে এসেছে সেটাই তো বড় ব্যাপার। দেখা যাক। এই তো এসে গেছেন। ও, বসুন না। না না, বসার কোনো দরকার নেই, যা বলার দাঁড়িয়েই বলুন, আমাদের তাড়া আছে। বেশ। সুপর্ণার দাদাভাই মানে সাগরদা একটা উইল করে গেছে। সেই উইলটা আমরা খুলতে চাই, কিন্তু উইল খোলার একটা শর্ত আছে। যখন উইলটা খোলা হবে তখন পল্লবীকে সেখানে প্রেজেন্ট থাকতে হবে। তাই ভাবি, হঠাৎ আমার বোনকে এত কিসের দরকার পড়লো? পল্লবী, তো মনে আছে পুজোর দিন আমাদের বাড়িতে গিয়ে এনারা কি ব্যবহার করেছিলেন? কি চিৎকার চেঁচামেচি ঝামেলা! এখন দেখ, ঠেলায় পড়ে বেড়াল ঠিক গাছে উঠেছে। চমৎকার। শোন পল্লবী, কোনো দরকার নেই এই সমস্ত স্বার্থপর লোকজনদের সাহায্য করার। চ বাড়ি চ, বাড়ি চ। দাঁড়ান সমর বাবু। হ্যাঁ কি? সমর বাবু? এখন বাবু? শুনুন, শুধুমাত্র উইল খোলার মোটিভে আমরা পল্লবীকে ডেকে পাঠাইনি। পল্লবী, তুমি তো জানো মিঠি তোমাকে ছাড়া একদম থাকতে পারে না, আর গত কয়েকদিন ধরে ও ঠিকভাবে খাওয়া দাওয়া করছে না। তোমাকে খুব মিস করছে। তাই আমি ভাবছিলাম যে তুমি যদি ওর সাথে একটু দেখা করো, ওর সাথে একটু টাইম স্পেন্ড করো, ওর একটু ভালো লাগবে। হ্যাঁ, কোথায় মিঠি? আমি দেখা করবো ওর সঙ্গে, আমাকে নিয়ে চলো ওর কাছে। পল্লবী, না না, কোনো দরকার নেই, তুই বাড়ি চল। প্লিজ বড়দা, এরকম করিস না।